চললাম সব কিছু ছেড়ে। আর নিতে পারছিলাম না জানেন, এত চাপ, চিন্তা, কাজের প্রেশার সব কিছু ছেড়ে তাই অজানার উদ্দেশ্যে রওনা দিলাম। দিনটা ছিল 31শে জানুয়ারি। এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমরা যে কজন যাচ্ছিলাম সবাই যদিও তখনও পৌঁছয়নি, ওয়েটিং প্লেসে আমরা তখন ওয়েট করছি যে কখন সবাই আসবে এবং ট্রেনটা ছাড়বে। ট্রেন ছাড়ার অনেকক্ষণ আগেই চলে গেছি, যার জন্য বেশিক্ষণ আর ধৈর্য ধরতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিলো কখন সময়টা কাটবে আর কখন ট্রেনটা ছাড়বে। ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনে না রাত্রিবেলা অদ্ভুত লাগে না? এই একটা ট্রেনে কত মানুষ যায়, কেউ পড়তে, কেউ ঘুরতে, কেউ চিকিৎসায়, কত মানুষের স্বপ্ন, আশা সব কিছু নিয়ে ট্রেনটা ছুটে চলেছে ওর গন্তব্যে। এটা কাশির ঘাটটার দিকে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। খুব ভালো লাগছিল। একটু যদি দাঁড়াতো অনেকক্ষণ তাহলে নামা যেত, কিন্তু যেখানে থামবে সেখানে নামার উপায় নেই। আমার অবস্থা দেখুন। একটা স্বপ্নের সিট পেয়েছিলাম। আমার বহু দিনের ইচ্ছে ছিল যদি সাইডে লোয়ার বার্থটা পাই তাহলে দেখতে দেখতে যাবো, সেটাই পেয়েছি। কাজটা একটু নোংরা হয়ে গেছিলো বলে নিজেই নেবে পরিষ্কার করতে বসে পড়েছি। অনেকবার বলাতে করেনি রে স্টাফরা, তাই আমিই করলাম। এটা হচ্ছে রাত্রিবেলা। সিটটা আমার এত পছন্দের, তাই লোভ সামলাতে পারিনি। ভাবলাম যতক্ষণ জেগে থাকা যায় ততক্ষণ বাইরে। এটা পরের দিন সকাল। বাচ্চাটা কি মিষ্টি না? এদের সঙ্গে আলাপ হয়েছিল ট্রেনে, আমাদের পাশে, আমাদের কো প্যাসেঞ্জার। কখনো কখনো অনেক অচেনা মানুষও খুব চেনা হয়ে যায়, যেমনটা হয়েছিল এদের সাথে। এটি আমার দিদিভাই। বাচ্চাটিকে বেশ পছন্দ করে নিয়েছিল, আর এত মিষ্টি বাচ্চাটা এত কটকট কটকট করে কথা বলছিল, ওকে ছেড়ে আসার সময় একটু খারাপই লাগছিল। এটা ওর মা, ওর মায়েরও একটা চ্যানেল আছে, ওর মাও ব্লগ ট্লগ দেয়। ট্রেন থেকে নেমে পড়েছে ঠিকই, কিন্তু পুচকেটা না ছাড়তে চাইছিল না। দেখুন নামার পরেও কেমন জানলা দিয়ে আমাদের দিকে তাকিয়ে যাচ্ছে, ওর আদরের হাত বাড়িয়ে দিচ্ছে আমাদের দিকে। খারাপ লাগছিল। ওরা কাশ্মীর যাচ্ছিল, তাই ওদের স্টেশনটা ছিল আর একটা স্টেশনের পরে। আমরা নেমে পড়েছি, তাই যতক্ষণ একসঙ্গে একটু টাটা হাই বাই করা যায় সেটাই করে যাচ্ছি। যাই হোক, ট্রেন আবার গতিতে ছুটতে শুরু করেছে। আমাদের এত বিশাল লাগেজপত্র নিয়ে নেমে পড়েছি আমরা। কুলি যথারীতি এসে হাজির, কিন্তু আমাদের সঙ্গে কুলি থাকতে আবার কুলি কেন? এই দেখুন সব একাই 100। যাই হোক, সব লাগেজপত্র নিয়ে আমরা রওনা দিয়েছি আমাদের গাড়ির উদ্দেশ্যে। স্টেশনটা পাঠানকোট। দিনটা ছিল 2 ফেব্রুয়ারি। আমরা নেমেছিলাম অ্যাপ্রক্স 10টা 5:10 এরকম। এই হচ্ছে পাঠানকোট স্টেশনটা। বাইরের আবহাওয়া খুব একটা ঠান্ডা না থাকলেও একটা ঠান্ডা ঠান্ডা আমেজ ছিল। মানে আমরা যতটা ঠান্ডা থাকবে ভেবেছিলাম সেই ঠান্ডাটা পাইনি, কিন্তু যেহেতু জ্যাকেট ফ্যাকেট সব পরিয়ে দিয়েছি আর খোলাখুলি সিন নেই, ভেবেছিলাম গাড়িতেই তো যাব, গাড়িতে উঠে খুলে দিলেই হবে। অবশেষে গাড়ি হাজির। এই রথটিই ছিল আমাদের 5 দিনের সাথী। দেখুন অবস্থা। এই গাড়ি চলতে শুরু করলো, আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠবে। তার আগে যেহেতু সকালে নেমেছি, ব্রেকফাস্টটা সেরকম করা হয়নি, তাই ভেবেছিলাম রাস্তাতেই লাঞ্চটা করে নেব। রাস্তাতে লাঞ্চ করতে গিয়ে যে হোটেলটায় আমরা দাঁড়িয়েছিলাম তার ব্যবস্থাপনা খুব একটা ভালো ছিল না, তাই শেষমেশ আমার দাদা মানে রঞ্জন দা, আমার নন্দাই, তাকেই নেমে পড়তে হয়েছিল রান্নার কাজে। ভাগ্যের সবটা জানে, এই হচ্ছে সুবিধা, জানেন তো, ঘুরতে গেলে সব কিছু জানা লোক নিয়ে গেলে। দেখুন কি সুন্দর নিজেই রান্না করে আমাদের খাইয়ে দিচ্ছে। এই ডিনারের লাঞ্চের পর আবার আমাদের জার্নি শুরু। পাহাড়ের প্রত্যেকটা বাঁকে যেন নতুন কিছু অপেক্ষা করে থাকে আমাদের জন্য। পাহাড়ের বাঁক আর এত সুন্দর সুন্দর গান, উফ, মনটাই ভরে যায়। জাস্ট কিছু বলার নেই, অনবদ্য ফিলিংস। আমরা রওনা দিয়েছিলাম ম্যাকলোডগঞ্জের উদ্দেশ্যে। প্রথম 1.5 দিন মতো আমরা ওখানেই থাকবো। এখন আমরা পৌঁছে গেছি জঙ্গলহাট, ম্যাকলোডগঞ্জের খুব নামকরা এবং খুব সুন্দর একটা রিসর্ট জঙ্গলহাটে। একটু পাহাড়ের ঢালে হোটেলটা, সিঁড়ি দিয়ে নেবে সেখানে যেতে হবে। খুব সুন্দর সাজানো গোছানো ফুলের বাগান। এই ছিল আমাদের রুমটা। সারাদিন এত জার্নি করার পরেও কারোর মধ্যে সেইভাবে একটা ক্লান্তিভাব আসেনি, কারণ এত এক্সাইটমেন্ট সবার মধ্যে ছিল ঘুরতে যাওয়ার আনন্দ একসাথে। এটাই তো একটা
আলাদা আনন্দ সবার মধ্যে। যে যার মতো রুমে চলে গেছিলাম আমরা ফ্রেশ হয়ে, আবার বিকেলবেলা ম্যাকলডগঞ্জের যে ম্যালটা আছে সেখানে যাওয়ার জন্য। যে যত তাড়াতাড়ি রেডি হতে পারবে, যেহেতু পাহাড়ে কিন্তু সূর্যাস্তটা একটু দেরিতে হয় আর সূর্যোদয়ও দেরিতে হয়, সেই ক্ষেত্রে এখনও বাইরে সূর্যটা বেশ ভালোই দেখা যাচ্ছে। যাই হোক, এইটুকুই থাক, এরপরে আসছি ম্যাকলডগঞ্জের ম্যালের ভিডিও নিয়ে।